তো এখন আসে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে কি সোডিয়াম 2+ আয়ন গঠন করা সম্ভব নয় কেন? এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে, আরেকটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে। তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো এখন যদি আমরা সোডিয়ামের তো কোশ্চেনে আসি, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা জানি কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে 11। তো সোডিয়াম 11 এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করে পাই, তো 11 এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাই কি? পাই হচ্ছে কি 1s2, 2s2, 2p6, 3s1। সো এখন এখান থেকে যদি আমি একটা যোজ্যতা কক্ষপথ থেকে যদি আমি একটা ইলেকট্রন কি উঠাই নিই, উঠাই নেওয়া সম্ভব। তো উঠাই নিলে কি এখানে সোডিয়াম প্লাস আয়ন সৃষ্টি হবে, সোডিয়াম প্লাস আয়ন। আর এখানে হচ্ছে যে কি 11টা কি, এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা তো সেম থাকবে, ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা ইলেকট্রন যদি আমি সরাই নিই তাহলে সেটা কি হবে? সেটা হবে কি 1s2, 2s2, 2p6। ঠিক আছে, এখন সেখান থেকে কি আমি কোনো ইলেকট্রন সরাইতে পারবো? আসলে সেটা হচ্ছে কি যে না। কারণ কি এখানে পি এর অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 6। তো 6 সেটা কিভাবে থাকে? সেটা স্থিতিশীল অবস্থায় থাকে। এখানে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, আবার কি 4টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। তো এই পি অরবিটালে কি ইলেকট্রনগুলো কি স্থিতিশীল অবস্থায় আছে। তো স্থিতিশীল অবস্থা থেকে কি কোনোভাবেই কি ইলেকট্রন নেওয়া পসিবল না, ইলেকট্রন কোনোভাবেই নেওয়া পসিবল না। আর সেই কারণে কি সোডিয়াম সোডিয়াম 2+ আয়ন গঠন করা সম্ভব না। আশা করি তোমরা বুঝতে পারছো।